उत्तराखंड हिमालयेर कोले पौराणिक ऐतिह्यमय मनोमुग्धकर राज्य हलो उत्तराखंड। धार्मिक प्रशांतिर এই संगम स्थले जेमन आछे केदारनाथ, बद्रीनाथ, यमुनोत्री और गंगोत्रीर मतो चार धाम, तेमोनी आछे पंचप्रयाग। এই उत्तराखंडके ताई बला हय देवभूमि। और এই देवभूमिर अन्यतम प्रवेशद्वार हलो हरिद्वार। कथित आछे पौराणिक काहिनी अनुसारे समुद्र मंथनेर समय हरिद्वारेर हरकीपौरीर ब्रह्मकुंडे अमृतेर फोंटा पड़ेछिलो। ताई प्रति 12 बछर अंतर एखानेও अनुष्ठित हय कुम्भ मेला। हरिद्वार हलो सेई शहरगुलिर मध्ये एकटी जेखाने मा गंगा प्रथम पहाड़ थेके नेमे एसे समतल भूमि स्पर्श करे। ताई एबारेर भ्रमणस्थल हलो देवतादेर प्रवेशद्वार हरिद्वार और साथे जोगनगरी ऋषिकेश। हावड़ा थेके हरिद्वार जावार सबचेये उपयुक्त ट्रेनगुली हलो 12369 कुम्भ एक्सप्रेस और 13009 दून एक्सप्रेस। आमरा ट्रेन यात्रा करछि कुम्भ एक्सप्रेसे। এই ট্রেনটি দুপুর 1টায় ছেড়ে পরের দিন হরিদ্বার পৌঁছাবে বিকেল 3:50। अवांछित कारणे ट्रेन प्राय 7.5 घंटा लेट करे अवशेषे एसे पौंछलो हरिद्वार स्टेशने। हरिद्वारे आमरा एसे उठेছি भारत सेवाश्रम संघे। एटाई आगामी 3 दिनेर जन्य आमादेर आस्ताना। हरिद्वारेर भारत सेवाश्रम संघेर ऊपर एक सम्पूर्ण तथ्यपूर्ण भिडियो खूब शीघ्रई निये आसबो आपनादेर जन्य। हरिद्वारे आज प्रथम सकाल। आज सकाल सकाल आमरा बेरिये पड़ेछि ऋषिकेशेर एकदिनेर भ्रमणेर उद्देश्ये। যাত্রাপথেই হরিদ্বারের হরকিপৌরির ঘাটের কাছেই আছে স্বামী বিবেকানন্দ পার্ক। সেখানে আছে প্রায় 100 ফুট উঁচু হরিদ্বারের সবথেকে বড় মহাদেবের মূর্তি। সেই মূর্তি আমাদের চোখ আর মন দুটোকেই ধাঁধিয়ে দিল। हरिद्वार थेके ऋषिकेश जावार रास्ताटा चले गेছে राजाजी न्याशनल पार्केर मध्य दिए। चलार पथेर मनोरम पहाड़ी परिवेश और संगे बয়ে चला खरस्रोता नदी शरीर और मने जेन जागिए तोले एक शिहरण जा कथाय व्यक्त करा जाए ना, शुधु प्राण भरे अनुभव करते हैं। नीलकंठ महादेव मंदिर ऋषिकेश थेके 32 किलोमीटर दूरे मणिकूट, ब्रह्मकूट एवं विष्णुकूट उपत्यकाय बेष्टित এই मंदिर स्वर्गाश्रम पहाड़ेर चूड़ाय अवस्थित। हिंदू पुराण मते
পৃথিবীকে মৃত্যু ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে মহাদেব সমুদ্র মন্থনের সময় নির্গত বিষ পান করেন। সেই বিষকে সংরক্ষণ করে রাখেন তার কণ্ঠে, এবং কণ্ঠের রং বিষের প্রভাবে হয়ে যায় নীল। এই স্থান হল সেই স্থান যেখানে মহাদেব হন নীলকণ্ঠ। শিব ভক্তির এক জ্বলন্ত উদাহরণ এখানে দেখতে পাওয়া যায়, যা হলো সারা বছর ধরে এখানে অগণিত ভক্ত সমাগম। নীলকণ্ঠ মহাদেব মন্দিরের পর আমরা এসেছি রামঝুলাতে। এটি একটি লোহার ঝুলন্ত সেতু। এটি তেহরি গড়বাল জেলার মুনিকিরেতির শিবানন্দ নগরকে পৌরি গড়বাল জেলার ঋষিকেশের স্বর্গাশ্রম এলাকার সঙ্গে যুক্ত করে। 1986 সালে নির্মিত এই সেতুটি ঋষিকেশের অন্যতম প্রতীক নিদর্শন। হাঁটা শুরু করলাম ঋষিকেশের ঘাট বরাবর। মা গঙ্গা বয়ে চলেছেন পাশ দিয়ে। বরফের মতো ঠান্ডা, কাঁচের মতো স্বচ্ছ জলের সংস্পর্শে এসে শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। ঘাট বরাবর চলতে চলতে প্রথমে দর্শন করলাম লক্ষ্মীনারায়ণ মন্দির, তারপর গীতা ভবন এবং সব শেষে পরমার্থ নিকেতন। পরমার্থ নিকেতন হল ঋষিকেশের অন্যতম বৃহত্তম যোগ আশ্রম, যেখানে যোগ সাধনার সাথে সাথে আয়ুর্বেদিক চিকিৎসা ও প্রশিক্ষণ দেওয়া হয়। স্বামী চিদানন্দ সরস্বতীজি মহারাজ হলেন বর্তমানে পরমার্থ নিকেতনের সভাপতি ও আধ্যাত্মিক প্রধান।
দর্শন শেষ করে গঙ্গা নদীকে পার করলাম জানকী ঝুলা দিয়ে। এবার আমরা ফিরে এসেছি হরিদ্বারে। গন্তব্য হরিদ্বার শহরের কিছু অন্যতম মন্দিরকে এক্সপ্লোর করা। ভারত মাতা মন্দির 1983 সালে প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এটির উদ্বোধন করেন। 55 ফুট উঁচু এই 8তলা মন্দিরটি ভারতের সংস্কৃতি ও ঐতিহাসিক সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে। প্রথম তলায় আছে ভারত মাতার মূর্তি। দ্বিতীয় তলা থেকে অষ্টম তলা পর্যন্ত মন্দিরগুলি যথাক্রমে হল সুর মন্দির, মাতৃ মন্দির, সন্ত মন্দির, সমাবেশ হল, শক্তি মন্দির, বিষ্ণু মন্দির ও শিব মন্দির। এই সম্পূর্ণ মন্দিরটির মূল মন্ত্র হল বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে স্থাপন করা। পরবর্তী আমাদের গন্তব্যস্থল ছিল শ্রীরাম মন্দির। অদ্ভুত সুন্দর শ্রীরাম, মাতা সীতা ও লক্ষ্মণের মূর্তি আছে এখানে। এরপর আমরা এসে পৌঁছালাম কঙ্খলে। এখানে আছে দক্ষেশ্বর মহাদেব মন্দির। পৌরাণিক কাহিনী মতে এখানেই আয়োজিত হয় দক্ষযজ্ঞের। মহাদেবের প্রতি অপমানকে সহ্য করতে না পেরে মাতা সতী এখানেই যজ্ঞের আগুনে নিজেকে সমর্পণ করেন। দিনের শেষ লগ্নে এবার আমাদের অন্যতম গন্তব্যস্থল হলো হর কি পৌড়ি। একটা টোটোকে নিয়ে পৌঁছে গেলাম ঘাটের কাছাকাছি। সেখানেই দেখলাম মা মনসা মন্দির যাওয়ার রাস্তা। ঝলমলে মার্কেটের মধ্যে দিয়ে এগিয়ে চললাম ঘাটের দিকে। এই যে নিচ দিয়ে বয়ে যাচ্ছে মা গঙ্গা, আর ওই হলো হর কি পৌড়ি। দূরে দেখা যাচ্ছে রোপওয়ে করে মনসা মন্দির পৌঁছানোর পথটিও। আমাদের এখানে আসার একমাত্র উদ্দেশ্য হল হর কি পৌড়ি ঘাটের সন্ধ্যা আরতি দর্শন। আমাদের সাথে আপনারাও উপভোগ করুন এই অদ্ভুত সুন্দর পৃথিবী বিখ্যাত গঙ্গা আরতি। एवं निर्मलता
হরিদ্বার ও ঋষিকেশ নিয়ে এই সংক্ষিপ্ত ভিডিওটি কেমন লাগলো জানাবেন। খুব শীঘ্রই ফিরে আসবো আবার কোনো নতুন ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে।